শ্বশুরবাড়ি সম্বন্ধে একটি ভ্রান্ত ধারণা আজও মানুষের মনে কাজ করে। কেউ সেটাকে ভালোভাবে নেয়, কেউ আবার নেয় না। আমি এই সব দ্বিধাদ্বন্দ্বের মধ্যে না গিয়ে আমার স্বরচিত কবিতা পাঠ করে শোনাচ্ছি। কবিতার নাম শ্বশুরবাড়ি। শ্বশুরবাড়ি এই শব্দ শুনেই সবে থরহরিকম্প। কি হয় ওই বাড়িতে গিয়ে যাতে শুরু হয় লম্ফঝম্প? শ্বশুর, শাশুড়ি, ননদ, দেওর, এত লোকের ভিড়। ভালো মন্দের খেয়াল রাখলেও কারো মনের ভিতর চিড়। এবার আসি নিজের কথায়। শ্বশুর বাড়ি গিয়ে দিব্যি ছিলাম খোশ মেজাজে শ্বশুর শাশুড়ি নিয়ে। আমার নাম ধরে কেউ কখনো ডাকেনি মামনি ছাড়া। মেয়ের আসনে বসিয়ে রেখেছে বাবার পরে তারা। এত আদর, স্নেহ, ভালোবাসায় ভরিয়ে দিয়েছে যারা। সব কিছু ভুলে থেকেছি আমি সুখে আত্মহারা। ঝগড়া ঝামেলা হয়নি বললে মিথ্যে বলা হবে। এইভাবে 16 পেরিয়ে 17য় পা দিয়েছি হঠাৎ করে। আজ তারা নেই, স্মৃতি রয়ে গেছে ঘরের প্রতিটি কোণায়। গৃহবধূ হয়ে আজও শুনি সেই বিয়ের রাতের সানাই। বছর দেড়েক পেরিয়ে গিয়ে কোল আলো করে এসে আমার মেয়ে, লক্ষ্মী মেয়ে, সবে গ্রহণ করেছে ভালোবেসে। মেয়ের মুখটি দেখে শ্বশুর মশাই আনন্দে আটখানা। নাতনি আমার ভাগ্যবতী, নেই কো তুলনা। 7 মাস যেই বয়স মেয়ের, এলো শুভক্ষণ। মুখে ভাতের প্রস্তুতিতে নাচছে আপনজন। হঠাৎ করে সুগার রোগী শ্বশুর মশাই গেলেন পড়ে। হিপ জয়েন্ট তার ভেঙে গেল, হাড় গেল সব সরে। আর কি করার, ঠাকুর সহায় একমাত্র গতি। মৃত্যু এসে কেড়ে নিল, এটাই চরম সত্যি। মেয়ের আমার মুখে ভাত আর হলো না আড়ম্বরে। সারতে হলো মুখে ভাতটা নমো নমো করে। কি আর বলি বলো তো আমি, মাথার ছাতা গেল। দাদুর আদর নাই যদি পেল, কি আর সে পেল? ঠাম্মাকে তার মাম্মাম বলে, নাতনিকে বলে মাম। দাদাই যদি না থাকলো তার, রইল কি আর দাম? থাক সেসব কথা, এবার বলি কুকথা বলে যারা। শ্বশুর শাশুড়ি নয়কো মন্দ, ভুল করে বসে তারা। শ্বশুর বাড়ির অভিজ্ঞতা থেকেই বলছি আমি এ কথা। দ্বিমত কারোর থাকতেই পারে, বলিনি আমি অযথা। নমস্কার।